Alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa sahbihi asmain amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আমার প্রাণপ্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আপনাদের উপর আল্লাহ সুবহানাল্লাহ তাআলার শান্তি, দয়া, রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলামী নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার তৌফিক দিলে আমি এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া ইনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু। হে মানব জাতি, আমি তোমাকে সৃষ্টি করেছি এক নর আর নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে, যুদ্ধ করিবে, বরং একজন আরেকজনকে ভালোবাসিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেটার মাধ্যমে বিচার করবেন সেটা হলো তাকওয়া। সেটা বর্ণ না, ভাষা না, লিঙ্গ না, জাতি বা ধর্ম না, গরিব বা ধনী না, রাজা বা ফকির না, কালো বা সাদা না, হলুদ বা বাদামি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটার মাধ্যমে বিচার করবেন সেটা হলো তাকওয়া। বেশি আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে মানা, বেশি ধার্মিকতা, ন্যায়পরায়ণতা, সরলতা। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেটার মাধ্যমে বিচার করবেন সেটা হলো তাকওয়া। পবিত্র কুরআনে সূরা ইসরার ৭০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে ওয়া লাকাদ কাররামনা বানি আদামা, আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করিলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। পৃথিবীর সব মানুষ হলো আদম সন্তান। মানুষ হয়ে জন্মালে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে মর্যাদা দেবেন। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক বা মুসলিম হোক, যাই হোক না কেন, মানুষ হয়ে জন্মালে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে মর্যাদা দেবেন।